আমি পূজা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হলো শনিবার, বাজে এখন 9:30 মতো। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। সকালে সমস্ত কাজকর্ম সেরে এই তো রান্না করতে চলে আসলাম। আর আজকে অনেকগুলো পদই রান্না হবে। তো আজকে নিরামিষ। দেখবে যখন মাছ মাংস রান্না বান্না হয় না, তো তখন দুটো একটা পদ হলে যেন হয়ে যায়। তো নিরামিষ দিনগুলোতে যেন মনে হয় যেন কী রান্না করব। তো হাজব্যান্ড ওই দিন অফ ডে, তো বাড়িতেই আছে। নানান পদই রান্না করতে হয়। আর আজকে রান্নাতে হয়েছিল শাক ভাজা আর অনেকগুলো সবজি দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম, বিট ভাজা হয়েছিল আর একটু পনিরের তরকারি করেছিলাম আর উচ্ছে ভাজা করেছিলাম। তো খাওয়া দাওয়াটাও সেরে কোনোভাবে রেস্ট না নিয়ে সব কাজগুলো সেরে নিচ্ছিলাম, কারণ নিরুর রবিবার ডান্সের ক্লাস থাকে, নাকি রবিবার প্রোগ্রাম আছে। তো কাল আর ক্লাসটা হবে না, তো আজই হবে। সেই জন্য আমার যেতে হবে। তো তাই একে একে সব কাজগুলো সেরে নিচ্ছিলাম। আর শীতের বেলা তো ছোটোবেলা যদি একটু রেস্ট নিই না, সব কাজগুলো পড়ে থাকবে, তো আর করতে পারবো না। আর সন্ধ্যা হয়ে গেলে এসে করতেও ভালো লাগে না, তাই না? আর শীতের সময় রেস্ট। আর ওর ডান্সের ক্লাস থেকে নিয়ে চলে এসেছি, আর সন্ধ্যাও হয়ে গেছে। তাই সন্ধ্যা দিয়ে মানি প্লান্ট গাছটা 2 দিন বাদে বাদে আমি জলটা চেঞ্জ করে থাকি। সকালে এর জলটা চেঞ্জ করে দেওয়া হয়নি, তাই এখন চেঞ্জ করে নিলাম। আর রান্নাঘরে থাকে তো পাতাতেও কেমন একটা তেল তেল ভাব লাগলো, তাই পাতাগুলো ভালো করে ধুয়ে দিলাম। আর কিছু নিরুর জামা কাপড় রাখা ছিল। আজকে এত কাজের চাপে কোনো জামা কাপড় ধুয়ে দিতে পারিনি, তো সব কেচে দেব বলে বার করেছি। তো ওর আবার ডান্সের ক্লাস হবে, তো SMS দেখে আর ধুয়ে দেওয়া হয়নি। আর 3টে থেকে ওর ক্লাস, তো আর সময় হয়ে উঠবে না, সেই জন্য আর ধুয়ে দেওয়া হয়নি। জামা কাপড় ছিল, তো সেগুলো ভাঁজ করে এর মধ্যে গুছিয়ে রাখলাম। ছোট ছোট জামা কাপড়, তাই এইভাবে রেখে দিলাম। সময়ে তাড়াতাড়ি পেতে সুবিধা হবে, নাহলে খুব খুঁজতে হবে আর কি, যে কোথায় জামা কাপড়। ছোট ছোট জামা কাপড়গুলো যদি এইভাবে ভাঁজ করে রাখা হয় না, খুঁজে পেতে সুবিধা হয়, তাই না? আর এই তো নিরুকে পড়তেও বসিয়ে দিয়েছি। আর ও একটু পপকর্ন খাবে বলছিল, তো আর বাড়িতেও প্যাকেট ছিল পপকর্নের। ও ভালোবাসে আর আমারও ভালো লাগে, তো সেই জন্য আর দেরি না করে ভেজে নিলাম। আর এই পপকর্নটা একদম ভাজতেও ঝামেলা হয় না। 2 ধরনের হয়, একটা প্যাকেটে সব কিছু দেওয়া থাকে, আর একটা বালিতে ভাজতে হয়। আর যেটাতে সব রকম দেয়া থাকে, তো সেটা নিয়ে আসি আমি। তো ভাজতে বেশি সময় লাগে না। প্রেসার কুকার বা কড়াইয়ের মধ্যে দিয়ে চাপা দিয়ে একটু নাড়াচাড়া করলে না, এটা হয়ে যায়, সময়ও
লাগে না, বেশ তাড়াতাড়িও হয়ে যায়। আর এই তো পপকর্নটাও আমরা খেয়ে নিলাম। আর পড়াশোনাটাও হয়ে গেছে, বলছে মা আমি বেশি পড়বো না, রবিবার আছে তো স্কুলটা ছুটি আছে, কিন্তু সোমবার আবার এক্সাম আছে। আমি ওকে বলছিলাম একটু পড়তে, ও আর পড়বে না, তো উঠে গেছে। তো আমি সেই জন্য বইগুলো সব গুছিয়ে রাখলাম। কিচেনের জন্য কিছু জিনিস অর্ডার করেছিলাম, তো সেগুলো আজকে চলে এসেছে। তো কেমন হয়েছে তোমরা দেখে কমেন্ট করে জানিও। আর আমি একজন সাধারণ হাউসওয়াইফ, প্রত্যেক দিন আমার সাধারণ কাজকর্মকার সেগুলো তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে প্রেজেন্ট করে থাকি। তোমাদের ভালো লেগে থাকলে বা আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক পরবর্তীকালে ব্লগ বানাতে আমাদের অনেক বেশি মোটিভেট করে। আর তোমাদের যদি মনে হয় ইউটিউবে এই বোনটি বা দিদিটি ইউটিউবে একটুখানি জায়গা করে নিক, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে একটা এরকম নতুন কোনো ভিডিওতে। টাটা।